2024 সালের 3রা সেপ্টেম্বর বিধানসভায় এই অপরাজিতা বিল পেশ করা হয়েছিল। আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। দ্রুত তদন্ত করবার জন্য অপরাজিতা টাস্ক ফোর্স নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে। এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে 21 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে। খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর 15 দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে। শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। দ্রুততম বিচারের স্বার্থে বিশেষ আদালত তৈরি হচ্ছে। চার্জশিট জমা দেওয়ার 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। দ্রুততম বিচারই নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ। অপরাজিতা বিল রাজভবনের তরফে ফেরত পাঠানো হয়েছে, কিন্তু কেন? রাজভবন সূত্রে যেটা বলা হচ্ছে যে এই বিলে যে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে তা নিয়ে আপত্তি তৈরি হয়েছে। কেন্দ্রের এই আপত্তির প্রসঙ্গ তুলে এই বিল ফেরত পাঠানো হয়েছে, এরকমই রাজভবন সূত্রে খবর। অপরাজিতা বিলে বিএনএস এর 64 ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব রয়েছে। 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। অর্থাৎ রাজভবন সূত্রে ঠিক কি বলা হচ্ছে আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, আরজি করে ঘটনার পর যখন সারা দেশ উত্তাল, তখন কিন্তু এই বিল নিয়ে এসেছিল রাজ্য সরকার এবং সেক্ষেত্রে অপরাজিতা বিল এবং রাজভবনে পাঠানো হয়েছিল। এখন কিন্তু রাজভবন সেই বিল ফেরত পাঠালো। কেন পাঠালো? সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রের কিছু আপত্তির কথা বলা হচ্ছে, সংশোধনীতে কিছু কেন্দ্রের আপত্তি রয়েছে। যেখানে বলেছে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, মৃত্যুদণ্ডের কথা হয়েছে, সেখানেই কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে 10 বছরের জেলের পরিবর্তে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সেটা কিন্তু কেন্দ্রের যে সংশোধনের কথা বলা হয়েছে, কেন্দ্র মনে করছে যে অনেকটাই কিন্তু এটা সামঞ্জস্যহীন এবং অতি কঠোর মনে করছে। অন্যদিকে আরও একটি বিষয় যে 16 এবং 12 বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে শাস্তির যে স্তরবিন্যাস সেটা বাতিল হয়ে যাবে। এবং শাস্তির স্তরবিন্যাস যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কেন্দ্র মনে করছে যে সাজা নির্ধারণের যে আনুপাতিকতা, সেটার নীতি লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে, যেখানে এই ধরনের ঘটনা ঘটলে যদি কারোর মৃত্যু হয় বা কোমায় চলে যায় নির্যাতিতা, সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক কঠোরভাবে কিন্তু মৃত্যুদণ্ড হবে যে এই ঘটনা ঘটিয়েছে। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রের আপত্তি রয়েছে। সেই কেন্দ্রের বক্তব্য, এতে কিন্তু বিচারের যে নিজস্ব বিবেচনার বিষয় রয়েছে, সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, যেখানে কিন্তু কঠোর শাস্তির কথা বলা হয়েছে, সেখানে কিন্তু রাজভবন বলছে যে কেন্দ্রের আপত্তি রয়েছে এবং কেন্দ্র কিন্তু এখানে সংশোধনের কথা বলা হয়েছে। এই কথা তুলেই কিন্তু রাজভবন থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। অবশ্যই সবথেকে বড় প্রশ্ন এই অপরাজিতা বিল, যেটা নিয়ে কিন্তু আরজি করে ঘটনা পর একদম তোলপাড় হয়েছিল। এই ধরনের ঘটনা কঠোর শাস্তির কথা বলা হয়েছিল এবং রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু অ্যাসেম্বলিতে সেই বিল পাস হয় এবং তারপর রাজভবনে যায়। তারপর দেখা যাচ্ছে যে এই কঠোর শাস্তি, যেখানে মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু কেন্দ্রের আপত্তি রয়েছে এবং সেই আপত্তি তুলেই কিন্তু রাজভবন আবারও পাঠিয়ে দিয়েছে এই বিল ফেরত। এবং তার বক্তব্য যে এটা বিবেচনার বিষয়, রাষ্ট্রপতির কাছে সেটা যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই এটা সবথেকে বড় প্রশ্ন, এই অপরাজিতা বিলের ভবিষ্যৎ কি হবে। এই যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে, কঠোর শাস্তির নিদান দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সামঞ্জস্যহীন বলা হচ্ছে, অতি কঠোর বলা হচ্ছে এবং কোনো জায়গায় বলা হচ্ছে যে শাস্তির যে স্তরবিন্যাস, সেটা যদি হয় তাহলে শাস্তি দেওয়ার যে আনুপাতিকতা, নীতি লঙ্ঘিত হবে। কোনো জায়গায় বলা যে শাস্তির কথা এই বিলে বলা হয়েছে, সেই শাস্তিতে কেন্দ্রের আপত্তি রয়েছে। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে এই অপরাজিতা বিল ফেরত পাঠানো হয়েছে, এরকমই রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।